নমস্কার। বিরজানন্দ মহারাজের দৃষ্টিতে শ্রী শ্রী মা, আমরা এই বিষয়ে আলোচনা করছি। সন্তানের সঙ্গে গর্ভধারিণীর নারীর সম্পর্ক, কিন্তু সেই সম্পর্ক এক জন্মের, কিন্তু সারদা দেবী আমাদের জন্ম জন্মান্তরের মা। এই কথাটি যিনি বলেছিলেন, সেই স্বামী বিরজানন্দ মহারাজ কিভাবে মাতৃ সান্নিধ্য লাভ করেছিলেন সেটি আমরা আলোচনা করার চেষ্টা করছি। 1904 সালের মার্চ মাসে বিরজানন্দজি জয়রামবাটিতে গেছেন। তখন তার শরীর অত্যন্ত শীর্ণ দেখে মা শিউরে উঠলেন। তিনি অন্তর্যামিনী, বুঝলেন এর দেহের ব্যাধি নয়। প্রশ্ন করলেন, মা, ধ্যান কোথায় করো, হৃদয়ে না সহস্রারে? সহস্রারে মানে মস্তিষ্কে। মহারাজ বললেন, সহস্রারে, কেননা ওখানে ধ্যান করতে ভালো লাগে, খুব আনন্দ পাই। মা বললেন, বাবা করেছ কি? ও যে শেষ অবস্থার কথা, পরমহংস অবস্থার কথা, একেবারেই কি অত উঁচুতে মনকে রাখতে পারা যায়? প্রথমে একবার মনকে মস্তকে নিয়ে গিয়ে পরে হৃদয় নামিয়ে এনে সেখানে ইষ্টের ধ্যান করতে হয়। মহারাজ বলছেন, এর আগে অনেক চিকিৎসা, নিয়ম পালন, পথ্যাদিতে যা হয়নি, মায়ের এই সামান্য বিধানে তাই হলো। ধীরে ধীরে মহারাজ সুস্থ হয়ে উঠলেন। জীবনের অপরাহ্নে এই ঘটনার উল্লেখ করে গভীর আবেগের সঙ্গে মহারাজ বলেছিলেন, সিদ্ধ গুরুর দরকার এই জন্যেই, মায়ের এই উপদেশ যদি না পেতুম তাহলে হয়তো জীবনটাই নষ্ট হয়ে যেত, চিররুগ্ন থাকতুম বা মস্তিষ্ক বিকৃতি ঘটত। 1905 সালে আমেরিকায় যাওয়ার কথা হয়েছিল মহারাজের, যাওয়া হয়নি, কিন্তু এই উপলক্ষে মায়ের সঙ্গে তার কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরজানন্দজি বলেছিলেন, মা, আমি বড়ই দুর্বল, কিছুই জানি না, আমেরিকায় গিয়ে আমার দ্বারা কি কাজ হবে কিছুই বুঝতে পারছি না, আপনি রক্ষা করুন, আশীর্বাদ করুন। মা বলেছিলেন, বাবা, ঠাকুর রক্ষা করবেন, তার কাজ তিনিই করিয়ে নেবেন, তার কাছে প্রার্থনা করবে, হে ঠাকুর, তুমি আমার ইহকাল পরকাল রক্ষা করো। তখন মহারাজ বলেছিলেন, মা, সাধন ভজন তো কিছুই হলো না, কিছুই উপলব্ধি হলো না, ঠাকুরের দর্শন পেলুম না, কি হবে? মা বলেছিলেন, বাবা, আর কত সাধন ভজন করবে, ঠাকুরের দর্শন তো পেয়েছ। প্রথমে মহারাজ অত্যন্ত বিস্মিত হয়েছিলেন, পরে বুঝেছিলেন মায়ের কথার গূঢ় অর্থ। শ্রী শ্রী মাকে দর্শন করা মানে ঠাকুরকে দর্শন করা। মা ও ঠাকুর অভেদ। মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, মা, আমেরিকায় গেলে তো মন্ত্র দীক্ষা দেবার জন্য পিড়াপিড়ি করবে, তখন কি করব? মা বলেছিলেন, দেবে। তারপর কোন আধারে কি মন্ত্র দিতে হবে সেই সম্পর্কে বিস্তারিত উপদেশ দিয়েছিলেন। পদ্মফুলকে রং করার চেষ্টা অর্থহীন। শ্রী শ্রী মা ও বিরজানন্দজির সম্পর্কের সৌন্দর্য সেই রকম ব্যাখ্যার অপেক্ষা রাখে না। অতি সুন্দর ও তাৎপর্যপূর্ণ এই সম্পর্ক, প্রতীকীয় বটে। স্বামী বিরজানন্দ ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপলদের ঠিক পরবর্তী কালের সাধু। তিনি এক উজ্জ্বল প্রতিনিধি তাদের। শ্রী শ্রী মা প্রথমে তার এই সন্তানকে দিয়েছেন ভালোবাসা, তারপর একে একে দিয়েছেন স্থূল সূক্ষ্ম কারণ শরীরের আহার, দিয়েছেন দৈহিক মানসিক আত্মিক স্বাস্থ্য, তার উপরে দিয়েছেন আধ্যাত্মিক সম্পদ এবং পরিশেষে দিয়েছেন চাপরাশ। আজকের পরিপ্রেক্ষিতে দেখলে বিস্মিত হতে হয় এই ভেবে যে শ্রী শ্রী মা স্পষ্টই জানতেন যে তরুণ তাপস কালীকৃষ্ণ একদিন উত্তরণ লাভ করে হবেন স্বামী বিরজানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের সংঘগুরু। আর বিরজানন্দ মহারাজ, তিনি কি ভাবতেন? তিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন মায়ের চরণে।
শ্রী শ্রী মা ও স্বামী বিরজানন্দের সম্পর্কটি উত্তরকালের সাধু ভক্তদের ধ্যানচিত্র ও আদর্শ। নমস্কার।